আচ্ছা, সকাল সকাল যদি একঘেয়েমি নাস্তা খেতে হয় কারোর নিশ্চয়ই ভালো লাগে না। ঘরে রাখা কিছু সহজ উপকরণ দিয়ে তৈরি করে নিব আজকের নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা তৈরি করব আলুর পরোটা। এটি উপর থেকে যেমন মুচমুচে, ভিতর থেকে তেমনই নরম। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিই। আমি আগে থেকে আলুগুলো সিদ্ধ করে ছিলে নিয়েছি। এবার একটি পটেটো ম্যাশার দিয়ে আলুগুলো ভালো করে ম্যাশ করে নিব। আমার আলুগুলো ভালো করে ম্যাশ হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, এটি আমি তেলে ভিজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2-3টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মাখিয়ে নিব। এবার আলুগুলোকে ছোট ছোট লেচি করে নিব। আলুগুলো গোল গোল লেচি তৈরি হয়ে গেছে। এবার একটি বোলে 2 কাপ আটা নিয়ে নিব। নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ। আটা আর লবণ একসাথে মিলিয়ে নিব। নিয়ে নিচ্ছি 1 কাপ গরম পানি। আমি অল্প অল্প করে আটার সাথে মিশাবো, একসাথে ব্যবহার করব না। সাধারণত আমরা রুটি পরোটার জন্য যে ডো তৈরি করি ঠিক সেভাবে এটি তৈরি করে নিব। ডোটি বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। এবার পরোটা তৈরির জন্য গোল গোল লেচি তৈরি করে নিব। এবার একটি ডোকে হাতের সাহায্যে একটু গর্ত করে নিব, তার মধ্যে দিয়ে দিব আলুর পুর। এবার আটাটা সিল করে নিব। এরকম করে বাকিগুলো তৈরি করে নিব। আমার সবগুলো ডো তৈরি করা হয়ে গেছে। এবার ডোতে আটা মাখিয়ে নিয়েছি। গোল গোল করে পরোটার শেপ দিয়ে দিব। আমি পরোটা বেলে নিয়েছি, বাকিগুলো এভাবেই তৈরি করে নিব। আমি চুলায় প্যানটি চড়িয়ে দিয়েছি। প্যানটি ভালো করে গরম করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরোটা। পরোটাটি সেকে দিয়ে দিচ্ছি একটু বাটার। আপনারা চাইলে এখানে রেগুলার তেলও ইউজ করতে পারেন। আমি লাল লাল করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমার পরোটা ভাজা হয়ে গেছে। এভাবেই সবগুলো পরোটা ভেজে নিব। মাশাআল্লাহ, আমার আলু পরোটাগুলো অনেক সুন্দর হয়েছে। আমি একটি পরোটা ছিঁড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর অ্যান্ড জুসি হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।